ভিডিও এডিটিং তো এক প্রকার আমরা শিখে গেলাম। এখন কি করা যায়? ভিডিও এডিটিং আপনি যখন শিখছেন এটা কিন্তু কন্টিনিউ লার্নিং একটা প্রসেস। আজকে আপনি একটা কোর্স করলেন তাই বলে যে আপনি ভালো ভিডিও এডিটর হয়ে গেলেন, বিষয়টা এরকম না। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার সেই স্কিলটা তত ডেভেলপ হবে। আপনি যত প্রজেক্টে কাজ করবেন সেই স্কিলটা আরও বেশি ডেভেলপ হবে। সো যে কাজটা করতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যতটা সম্ভব যদি রিয়েল লাইফ যে প্রজেক্টগুলো রয়েছে কাজ করার সুযোগ থাকে সেগুলোকে গ্রহণ করতে হবে এবং সেই কাজগুলো করতে হবে। তাতে করে আপনার যে পোর্টফোলিও আছে সেটা সমৃদ্ধ হবে। তো এখন আপনি ভিডিও এডিটিং শিখে গেছেন, মানুষের তো জানার দরকার আছে, রাইট? যে আপনি ভিডিও এডিটিং জানেন, তাহলেই না আপনাকে কাজ দেবে। সো সেটি কিভাবে জানাবেন? দোকানদার যেরকম তার দোকানের যে জিনিসপত্রগুলো রয়েছে বিক্রি করার জন্য একটা জায়গা ভাড়া করে, সেখানে সেগুলোকে শোকেস করে, রাইট? ওইরকমভাবে কিন্তু আপনার যে সার্ভিস রয়েছে সেটাকেও মানুষের কাছে জানাতে হবে। দুইটা ওয়ে আছে, একটা হলো আপনি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার সার্ভিসগুলোকে লিস্টেড করতে পারেন এবং সেটাকে মার্কেটিং করতে পারেন। আর এর চেয়ে সহজ যে উপায় সেটা হলো অলরেডি অনেকগুলো মার্কেট প্লেস আছে যেখানে অনেক কাস্টমার যায়। যেরকম আপনারা যদি গ্রামে গিয়ে থাকেন সেখানে দেখবেন সপ্তাহে নির্দিষ্ট কিছু দিনে সেখানে হাট বসে, রাইট? লোকজন সেখানে কিনতে যায়। ওই দোকানদার তারা কিন্তু ওখানকার পার্মানেন্ট দোকানদার না, তারা কিন্তু সপ্তাহের ওই দিনটাই ওখানে দোকান নিয়ে বসে। তো অনলাইনে ঠিক ওই রকমই একটা জায়গা আছে যেখানে ক্লায়েন্টরা আসে এবং যারা সেখানে সার্ভিস প্রোভাইড করে তাদের সার্ভিসগুলোকে লিস্টেড করে রাখে। যার যে সার্ভিস পছন্দ তারা সেই সার্ভিসটা গ্রহণ করে। সেই প্ল্যাটফর্মের নাম হলো ফাইবার। আপনি ফাইবারে গিয়ে একটা গিগ ওপেন করতে পারেন যে সার্ভিস আপনি দিতে চান। কারণ আপনি নতুন ভিডিও এডিটর, অত কমপ্লেক্স কাজ হয়তো আপনি পারবেন না। সিম্পল কোনো কাজ দিয়ে শুরু করেন, সিম্পল কোনো সার্ভিস দিয়ে শুরু করেন যে সার্ভিসের ডিমান্ড আছে এবং সাপ্লাই কম আছে মার্কেটে। তো সেই টপিকটা যদি আপনি রিসার্চ করে পেয়ে যান যে ভিডিও এডিটিংয়ের এই সার্ভিসটা আমি দিলে পরে বেশি বেশি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে, সেটাকে লিস্টেড করে ফেলেন, সেটা রিলেটেড কিছু কাজ করে সেখানে পোর্টফোলিওটাকে সাজিয়ে ফেলেন, তখন দেখবেন ক্লায়েন্টরাই কিন্তু আপনার কাছে নক করবে, কাজ দেবে আপনাকে। তো সেইভাবে আপনি শুরুটা করতে পারেন। এরপরে আরও কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে বিভিন্ন ক্লায়েন্ট তাদের কাজের বিবরণ দিয়ে পোস্ট করে, সেখানে আপনি বিড করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। তখন সেই ক্লায়েন্ট আপনার ইন্টারভিউ নেবে, আপনাকে যদি তার পছন্দ হয় সে তখন আপনাকে কাজটা দেবে। এরকম কিছু ওয়েবসাইট হলো আপওয়ার্ক, দেন ফ্রিল্যান্সার, গুরু, পিপল পার আওয়ার। এইসব ওয়েবসাইটেও কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এবং সেখানে যে কাজগুলো রয়েছে সেটাই বিড করতে পারেন। তবে বিড করার আগে অবশ্যই আপনার পোর্টফোলিও প্রত্যেকটা সাইডে কিন্তু আলাদা আলাদাভাবে সাজিয়ে নিতে হবে। তো এই কাজগুলো যদি আপনার কাছে কঠিন মনে হয়, আরও সহজ কিছু কাজ আছে, যেরকম লোকাল ওয়েডিং। আপনি যারা লোকাল ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন এবং বলতে পারেন যে তোমার ওয়েডিংয়ের এই কাজটা আমি এডিট করে দেবো। হয়তো কোনো গ্রুপ আপনাকে তখন তাদের যে ভিডিও এডিটিংয়ের কাজটা সেটা দিয়ে দেবে। কারণ দেখা যায় কিছু কিছু সিজনে তাদের প্রচুর পরিমাণে কাজ থাকে, সেগুলো এডিট করার সময় তাদের কাছে থাকে না। সেক্ষেত্রে কিন্তু তারা বাইরের যে লোক রয়েছে বা এডিটর রয়েছে তাদেরকে হায়ার করে। তো সেইভাবে আপনি তাদের সাথে কানেকশন স্থাপন করতে পারেন। পরবর্তী এক সময় দেখবেন যে প্রচুর পরিমাণে কাজের ফ্লো আপনার কাছে থেকে যাচ্ছে। আর একটা দারুণ ওয়ে হলো আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি ইনস্টাগ্রামে, লিঙ্কডইন, দেন ফেসবুকে ইত্যাদি জায়গায় আপনার যে কাজগুলো রয়েছে, ডেমো কাজ কিংবা যেগুলো পোর্টফোলিওর জন্য তৈরি করছেন, সেই কাজগুলোকে আপনি শোকেস করতে পারেন, পোস্ট করতে পারেন। বিভিন্ন ক্রিয়েটিভ কাজ সেখানে পোস্ট করতে পারেন। সেগুলো দেখে হয়তো অনেকেই আপনাকে ইমেল করবে, নক করবে কাজের জন্য, সেখান থেকেও কিন্তু কাজ পেতে পারেন। প্রথম অবস্থায় যদি আপনার ফ্রিল্যান্স কাজের অভাব হয়ে থাকে, বাইরের ক্লায়েন্টের কাজের অভাব হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, অলরেডি অনেক ফ্রিল্যান্সার রয়েছে এই কাজ অনেক দিন ধরে করছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বলতে পারেন ভাইয়া আমি এই কাজটা জানি, আমি কাজটা করতে চাই, আপনার কাছে যদি এক্সট্রা থাকে সেক্ষেত্রে আমাকে দিতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক ফ্রিল্যান্সারের কাছে এত বেশি পরিমাণে কাজ থাকে সে করে শেষ করতে পারে না, সেই কাজগুলো নেয় না। সো দেখা যাবে সে হয়তো সেখান থেকে হালকা কিছু কমিশন রেখে আপনাকে কাজটা দিবে। আপনার আশেপাশে থাকা লোকাল মার্কেটিং এজেন্সিগুলোর খোঁজ লাগাতে পারেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাছে অনেক কিন্তু কাজ থেকে থাকে। অনেকগুলো অনলাইন শপ রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত অনেক প্রোডাক্টের ভিডিও তৈরি করে থাকে। আপনারা সেই অনলাইন শপগুলোর কাছে যোগাযোগ করতে পারেন। যে খেয়াল করবেন অনেক অনলাইন শপ রয়েছে যাদের প্রেজেন্টেশন ভালো না, আপনি তাদের কাছে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন কিংবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তাদেরকে বলতে পারেন আপনার এই প্রোডাক্টটার আর একটা বেটার ভিডিও আমি তৈরি করে দিচ্ছি যেটা মার্কেটিং ক্যাম্পেইনে হেল্প করবে। তো সেভাবেও কিন্তু আপনি কাজ পেতে পারেন। স্টক ফুটেজের কাজ করতে পারেন, আপনি প্রিমিয়ার প্রো বিভিন্ন টেমপ্লেট তৈরি করতে পারেন, বিভিন্ন প্রিসেট তৈরি করতে পারেন, কালার গ্রেডিংয়ের জন্য লার্ট তৈরি করতে পারেন, সেগুলোকে সেল করতে পারেন। এগুলো কিন্তু আপনার প্যাসিভ আর্নিংয়ের একটা সোর্স হয়ে যাবে। অনেক ইউটিউব চ্যানেল রয়েছে তারা ভালো ভিডিও এডিটর খুঁজে থাকে, আপনারা খোঁজ করতে পারেন, ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে পারেন, দেখতে পারেন যার ভিডিও কোয়ালিটি খারাপ কিন্তু সাবস্ক্রাইবার বেশ ভালো রয়েছে, ভিউ বেশ ভালো রয়েছে, তাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে, বিজনেস ইমেল রয়েছে, সেখানে ইমেল করতে পারেন এবং তাদেরকে বলতে পারেন আপনি তাদের টিমে যোগাযোগ করলে তাদের কি কি সুবিধা হবে, কি কি লাভ তারা সেখান থেকে পাবে। তারা যদি মনে করে আপনাকে হায়ার করার পরে
বেটার আউটপুট পাবে তাদের ইউটিউব চ্যানেলে, তখন দেখা যাবে তারা কিন্তু আপনাকে কাজটা দিয়ে দিচ্ছে। তো ইউটিউব চ্যানেলের একটা যদি কাজ পেয়ে যান, সেক্ষেত্রে দেখবেন সেই কাজটা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, কারণ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দিতে হয়। সো এটা লং টার্ম একটা রিলেশনশিপে চলে যাবে, ভালো পরিমাণে কিন্তু সেখান থেকে আর্নিং আপনি করতে পারবেন। লাস্টলি আপনি নিজেই যেহেতু ভিডিও এডিটিং জানেন, অডিও সম্পর্কে ধারণা রয়েছে, নিজের একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, সেক্ষেত্রে অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। দেন আপনি যদি চান স্পন্সরশিপ থেকে আপনি ইনকাম করতে পারবেন। তার সাথে সাথে আপনি কিন্তু এই জিনিসগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করছেন। যেরকম আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি শুরু করেছিলাম গ্রাফিক্স ডিজাইন দিয়ে, পরে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করতে করতে ভিডিও এডিটিংয়ের প্রতি আমার ইন্টারেস্ট চলে আসে। তখন গ্রাফিক্স ডিজাইন থেকে আমি ভিডিও এডিটিং সেক্টরে চলে আসি, এই কাজগুলো শিখি, এই কাজগুলো আমি আবার মানুষকে শিখিয়েছি। এই কারণে যেটা হয়েছে, ওই জিনিসগুলো আরও বেটার ওয়েতে আমি বুঝেছি, আপনাদেরকে বোঝাতে পারছি। এবং ইউটিউবের থ্রুতেই আমার কাছে কিন্তু অনেক ক্লায়েন্ট চলে এসছে, আমার ভিডিও দেখে তারা আমাকে কাজ দিয়েছে, সেখান থেকে আমি কাজগুলো তাদেরকে করে ড্রপ করেছি। সো আমার কিন্তু পার্সোনালি অনেক সময় দেখা গিয়েছে যে মার্কেট প্লেসগুলো রয়েছে, সেখানেও কিন্তু যেতে হয়নি, সরাসরি আমার ভিডিও দেখে অনেকে আমার কাছ থেকে কাজ করিয়ে নিয়েছে। সো এইটাও ভালো একটা ওয়ে হতে পারে আপনার নিজের ব্র্যান্ড তৈরি করার। আপনি ইউটিউব চ্যানেলে যদি ভিডিও তৈরি করেন কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডিং হলো, আপনাকে মানুষ চিনলো, আপনি কি কাজ করেন সেটা জানলো, হয়তো অনেকেই তখন সেখান থেকে আপনাকে কাজের জন্য হায়ার করবে। সো আপনারা একদমই হতাশ হবেন না, আপনাদের কাছে যে কম্পিউটার রয়েছে, যে কনফিগারেশনই রয়েছে, যদি আপনার ইন্টারেস্ট থাকে, আপনার যদি প্যাশন থাকে ভিডিও এডিটিংয়ে, তাহলে কিন্তু লেগে থাকতে হবে ওই জিনিসটা দিয়েই। ওই কম্পিউটারের জন্য অ্যাভেলেবেল যে সফটওয়্যার রয়েছে সেটা দিয়েই শিখেন, দেন প্র্যাকটিস করতে থাকেন। আশা করি একটা সময় কিন্তু আপনি ভালো একটা অবস্থানে চলে যেতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলেও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।